এলাম বাংলা হান্টের অনলাইন পোর্টালে। এখানে একটা তাজা খবর রয়েছে, যে খবর দেখে আপনি অনেক অবাক হয়ে যাবেন। শিক্ষকদের বাবুগিরি শেষ, এবারে পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে কঠোর পদক্ষেপ। কি বলা রয়েছে? অনেক সময়ই দেখা যায় স্কুল শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। কখনো অফিসিয়াল কাজ, কখনো কিছু একাডেমিক কাজও থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। সেই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। এমনিতেই লোকসভা ভোট এবং গরমের ছুটি মিলিয়ে টানা বহুদিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ ছিল, যার জেরে পড়াশোনায় বেশ ঘাটতি দেখা গেছে। সিলেবাস বাকি রয়ে গেছে বেশ অনেকটাই। এই পরিস্থিতিতে এবার শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। জানা গেছে, রিসেন্টলি স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না। যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে সেই বিষয়ে যথাযথ অনুমতি নিতে হবে। বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো স্কুল শিক্ষক স্কুল সময়ে ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির থেকে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। কেউ এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদও করা হবে। এখানেই শেষ নয়, স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রত্যেক মাসে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রতিটা স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমাও দিতে হবে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, 2018 সালে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যে আচরণবিধি চালু করা হয়েছিল তাতে অনেক নিয়মেরই কথা বলা হয়েছিল, কিন্তু সরকার এই আচরণবিধি নতুন করে কার্যকরী করার ক্ষেত্রে কতটা আগ্রহী তা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ শাসক ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষাকর্মীরা কোনো নিয়ম না মেনে নিজেদের মতো চলেন। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এ প্রসঙ্গে বলেছেন, বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীরা স্কুলের সময় কাজ ফাঁকি দিয়ে কে কোন কাজের সঙ্গে যুক্ত আছে এই বিষয়ে নজরদারি প্রধান শিক্ষকদের দ্বারা চালানো সম্ভব নয়। স্কুল জেলা পরিদর্শকদেরই এই কাজ করতে হবে। প্রধান শিক্ষকরা এই নজরদারির কাজ করলে এর বিরূপ প্রভাবও পড়তে পারে। দর্শক, প্রধান শিক্ষকদের কি সমস্যা হতে পারে তারা বলেছেন, কিন্তু আপনার মতামতটা কি বলুন তো? এই যে নিয়ম চালু হয়েছে, এটা কি খুব ভালো নিয়ম নাকি মন্দ? আপনি এটাকে সাপোর্ট করছেন নাকি বিরোধিতা করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার ফিডব্যাক, স্বাধীন ফিডব্যাক। প্রত্যেকে ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।